দেশের স্বাধীনতার ৭৮ বছর পরেও বেহাল রাস্তার কারণে আসন্ন প্রসব মায়েরা অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করছেন। এমন অভিযোগ স্বীকার করে নিয়েছেন মহারাজা ব্যবসায়ী সমিতির সভাপতি ছোটন চট্টোপাধ্যায়। তিনি বলেন, মহারাজার নতুনহাট থেকে নাগর পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার রাস্তা বেহাল। ১০টি গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করেন, অথচ এই রাস্তা চলাচলের রীতিমতো অযোগ্য। এদিন তিনি আর কি বলেছেন শোনাবো। দাদা, আপনার নাম কোন পদে রয়েছে? আমার নাম ছোটন চ্যাটার্জি, এখানে যে ব্যবসায়ী সমিতি আছে তার প্রেসিডেন্ট। বলছি, আপনাদের রাস্তা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, কি বলবেন এই ব্যাপারে? এই যে আমাদের সামনে দিয়ে যে রাস্তাটা মহারাজা থেকে ওটা হচ্ছে নাগর অবধি একখানা রাস্তা গিয়েছে, তাতে অন্তত 10টা গ্রাম আছে, আদিয়ারি, মহারাজা, তারপরে হচ্ছে ট্যাংরা, এইসবগুলো করে ৬.৫ কিলোমিটার এরিয়া। প্রচণ্ড খারাপ, প্রচণ্ড যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা, রুগীদের আসা অসুবিধা। এই সমস্যা কতদিন ধরে চলছে? এই সমস্যা প্রায় বিগত 5 বছর ধরে চলছে। তারও উপরে এখানে মেন ব্যাপার, এত রাস্তা পরিস্থিতি খারাপ যে ওই ডেলিভারি পেশেন্টও রাস্তায় হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স যেতে চায় না। এই সমস্যা সমাধানের জন্য কারোর কাছে গিয়েছিলেন? এর জন্য না, এর জন্য হচ্ছে অলরেডি ইনকোয়ারি হয়ে গিয়েছে। এটা এসআরটি ডিপার্টমেন্ট এটা ইনকোয়ারি করে গিয়েছে। PMGY এই রাস্তাটা করবে, ৬.৫ কিলোমিটার রাস্তা সার্ভে হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি টেন্ডার হবে, এতটুকু জানি। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রমণী দাস কি বলতে চেয়েছেন শুনুন। আপনার নাম? আমার নাম রমণী দাস, বাড়ি আদিয়ার। আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা রাস্তা নিয়ে। আমরা বাড়ির থেকে বাড়ালে আগে বাড়ি থেকে বাড়াবার আগে পকেটটা দেখতে হয়, যে বাড়ি থেকে বাড়াবো একটা গাড়ি নিয়ে বা সাইকেল নিয়ে, রাস্তা যাতে হয়ে যায় লিক পাংচার, যে কীভাবে যাবো রাস্তায় চলতে পারি না। 1 কিলোমিটার গেলে আমাদের গাড়ি পাংচার হয়ে যায়। এই রাস্তা মোটামুটি 15-20 বছর ধরে রাস্তাটা হয়েছে, এভাবে রাস্তাটা আছে। এরপরে কোনো রিপেয়ারিং না, কোনো কিছু খোঁজ খবর কেউ করলো না। আর এই রাস্তা সবাই আসে, সবাই তো দেখতে পারে যে রাস্তাটা কী হিসাবে আছে, রাস্তাটাকে করতে হবে কি না। এই যে মনে করো আমরা হসপিটালে যাব, একটা অ্যাম্বুলেন্সকে ডাকবো, অ্যাম্বুলেন্স আসতে চায় না। মনে করে বাড়িতে একটা ডেলিভারি গাড়িটা একটু নিয়ে যাবে, তা উপায় নাই। আমাদের রাস্তার অ্যাক্সেস প্রয়োজন। এই সমস্যা কতদিন ধরে চলছে? এই মোটামুটি ধরো 10 বছর ধরে। এই সমস্যার কথা কাউকে জানিয়েছিলেন? জানে নেই, কেউ বা আসে নাই, কাকে জানাবো? আর আমার গ্রামের মানুষ, গ্রামে আসবে তারপর তো আমরা জানবো। ভোট না আসলে কেউ আসে না, যাই আসে বলে আমি করে দেবো, কিন্তু কেউ তো করে না। আমরা কার কাছে যাব? আমাদের গ্রামের লোক আমি তো জানি না কার কাছে গেলে পাবো, কার কাছে না গেলে পাবো। আমরা চলি কষ্ট করে চলতে হয়। কি চাইছেন? আমরা রাস্তা চাই, আমাদের রাস্তাটা করা হোক। এই যে রাস্তাটা হয়েছে আজ পর্যন্ত একবার রিপেয়ারিং হলো না। সব জায়গায় রাস্তা রিপেয়ারিং হয়, আমাদের রাস্তা কেন রিপেয়ারিং হলো না? মহারাজা রাস্তা রিপেয়ারিং হলো, ওটা তৈরি হলো, কিন্তু এই রাস্তা তো কেউ দেখতে পারছে না, আসছেও না এই রাস্তায়। তো এমনকি টোটোগুলো অবধি আসতে চায় না। টোটোগুলো 50 টাকা ভাড়া দিব, তাও আসবে না। এক কথায় বলে আদিয়ারের রাস্তা খুব খারাপ, আমরা আদিয়ারে যাব না। আপনারা অন্য টোটো দেখেন। অন্য টোটোকে জিজ্ঞেস করে অন্য টোটোও আসবে না। তখন আমরা কি করব? বাধ্যতামূলক তখন পায়ে হেঁটে আসতে হয় এত দূরে। আর কি সমস্যার সম্মুখীন হতে? আমাদের সমস্যা, আমাদের রাস্তাটা করা হোক, কারণ আমাদের রাস্তাটা হোক। আর রাস্তাটা না হলে আমাদের অনেক অসুবিধা। তার মধ্যে একটা ডেলিভারি পেশেন্ট, তাকে নিয়ে যেতে এমনকি রাস্তায় ডেলিভারি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো যার জন্য আমাদের রাস্তাটা যেন করা হয়, আমরা এটাই অনুরোধ সরকারের কাছে, আমাদের যেন রাস্তাটা করা হয়। এর আগেও ভোট আসছে, তখন বলল যে আমরা রাস্তাটা করব। আর যখনই জিতে গেল, ব্যাস আমরা ওখানে ভোট পাইনি, আমাদের রাস্তা হবে না, এই রকম ধরনের কথাবার্তা। তা আমরা কি অন্যায় করছি যে আমরা ভোট দিয়েও বলে ভোট দিই নাই? তাহলে আর কি বলবো? আমাদের রাস্তাটা করা হোক, আমরা এটাই চাই, আর কিচ্ছু না। আমাদের অন্য কিচ্ছু চাই না, সরকারের কাছে আমরা কোনো কিচ্ছু চাই না, আমাদের শুধু রাস্তাটা রিপেয়ারিং করা হোক, ব্যাস। পাশাপাশি স্থানীয় আদিয়ার গ্রামের বাসিন্দা সুদর্শন বর্মন কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আপনার নাম? আমার নাম সুদর্শন বর্মন, বাড়ি আদিয়ার। আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা একটাই, যে আমাদের রাস্তা নিয়ে সব থেকে বেশি প্রবলেম। আমাদের এসে এত চলতি রাস্তা, আমাদের রাস্তা হচ্ছে তোমার গিয়ে
মহারাজা থেকে শুরু করে নতুন হাট পর্যন্ত এত চলতি রাস্তা, কিন্তু রাস্তার অবস্থা এত বেহাল যে মানে চলার যোগ্য না। যেখানে সেখানে গর্ত, আর গর্ত কাদামাটি সব সময় থাকে। আর সব থেকে যাতা প্রবলেম কি, যে অ্যাম্বুলেন্স, আমাদের অনেক রুগী থাকে, ডেলিভারি পেশেন্ট থাকে। এই ডেলিভারি পেশেন্ট সব থেকে বড় সমস্যা হয়, যার জন্য আমি আমার পশ্চিমবঙ্গ সরকারকে বলবো যে যত দ্রুত হোক আমাদের এই মহারাজা থেকে নাগর যে এই রাস্তাটা যুক্ত হয়েছে, এই রাস্তাটাকে তাড়াতাড়ি মেরামত করা হোক। আমি এটাই আবদার করে থাকি। এই সমস্যাটা কদিন ধরে চলছে? এই সমস্যা মোটামুটি 6-7 বছর থেকে চলতেছে। কেউ এগিয়ে আসে রাস্তার জন্য? না, এগিয়ে আসার মতো কেউ না। জানাচ্ছি আমরা, অনেক নেতা শুধু বলেই গেছে যে ভোট দাও, আমরা রাস্তাটা করে দিব, কিন্তু রাস্তা আমাদের হয় না। শুধু করে দিচ্ছি এই প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। আমাদের দাবি হচ্ছে একটাই, যেন রাস্তাটা খুব তাড়াতাড়ি দ্রুত মেরামত করা হোক, সুন্দরভাবে, তাহলে আমরা আন্দোলনে নামবো। আদিয়ার গ্রামের আরেকজন বাসিন্দা শ্যামল বর্মন কি বলতে চেয়েছেন জানুন। নাম শ্যামল বর্মন, বাড়ি আদিয়ার। আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে যে এই রাস্তাটা আমাদের মানে সরকার কোনো দিক থেকে চেষ্টা করতেছে না রাস্তাটা হোক। আমরা চাচ্ছি যে রাস্তাটা ভালোভাবে আবার রিপেয়ারিং করে ভালো করে হোক। রাস্তার একদম বেহাল অবস্থা, মানে চলার মতো একদম রাস্তাটাই না। মানে যে যাবো গাড়ি নিয়ে, মানে গাড়িতেও ভাঙচুর হয়, কিংবা যে অ্যাম্বুলেন্স আসবে তাতেও না। আর দূরে কোথাও যদি অন্য কোনো গাড়ি আনি তো ওটাও আসতে চায় না। রাস্তার অবস্থা তো একদম বেহাল। কতদিন ধরে এই সমস্যা চলছে? এটা তো নর্মালি 4 বছর। কাউকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম, আমাদের পাশে আছে এমএলএ, তো জানিয়েছিলাম। এমএলএ বলছে এদিকে আমি ভোট পাইনি, তো হবে না। তবে প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক রোজগার যোজনায় এই সড়কটির জরিপের কাজ শেষ হয়েছে। যদি সত্যিই রাস্তাটি সংস্কার করা হয়, সেক্ষেত্রে প্রায় লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। সেই সুযোগ কবে আসবে, এমনটাই দেখার অপেক্ষায় তামাম আদিয়ার, ট্যাগরা, মহারাজা, নাগর সহ প্রায় 10টি গ্রামের বাসিন্দারা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আদিয়ার গ্রাম ও মহারাজা হাট ঘুরে কুণাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া।
বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।